এই ভিডিওতে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিম 2020 সালে আসা সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান প্রথমে একটি ট্রিকের সাহায্যে করব, তারপর ডিটেলসে করব। এখানে প্রশ্নটা হলো 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা। সুদের হার কত তা জানতে চাওয়া হয়েছে। যখন এই জাতীয় অঙ্ক থাকবে, সুদের অন্তর দেওয়া থাকবে এবং 2 বছরের জন্য এই শব্দটা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে, তখন সুদের হারের ফর্মুলা হলো √d/p × 100, যেখানে ডি হলো সুদের অন্তর, যা কিনা এক্ষেত্রে 96 টাকা, এবং পি হলো 15,000 টাকা। তাহলে আমরা প্রথমে এই সূত্রের সাহায্যে আর এর মানটা নির্ণয় করব। তাহলে আর এর মান আমরা পাবো √d এর মান 96, পি এর মান 15,000 ইন্টু 100। 100 টাকা যদি আমরা রুটের মধ্যে নিয়ে আসি তাহলে দুটো 100 হয়ে যাবে। তাহলে 100 ইন্টু 100 বা ভাগ 15,000। 3টে শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 3 15, 3 দিয়ে কাটলে হচ্ছে 32, 32 ইন্টু 2 64, 64 রুট করলে আসবে 8। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, 8%। এবার আমরা ডিটেলসে অঙ্কটা করব। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ বা যৌগিক সুদ এবং সরল সুদের কোনো অন্তর হয় না। দ্বিতীয় বছরে এই অন্তরটা হয় শুধুমাত্র প্রথম বছরে আমরা যে সরল সুদটা পেয়েছিলাম, যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেই সুদের উপরও সুদ পাওয়া যাবে, তাহলে সেই সুদের উপর সুদটাই হবে এই অন্তরের কারণ। এখন যদি আমি পি টাকা ব্যাংকে রাখি, তাহলে 1 বছরের জন্যে সরল সুদের পরিমাণ হবে পি ইন্টু আর ইন্টু 1 বলে লিখছি না, বাই 100। এখন এই টাকাটাই দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদে যে এক্সট্রা টাকাটা আমি পাচ্ছি তার কারণ। তাহলে দ্বিতীয় বছরে এই টাকার ওপর r% হারে 1 বছরের জন্য সুদের মান হবে PR/100 ইন্টু আর ইন্টু 1/100, এবং এই টাকাটাই হবে 96 এর সঙ্গে সমান। এখন এটা যদি আমরা সলভ করি, পি এর জায়গায় 15,000 বসিয়ে, তবে ঠিক আগের মতোই আর এর মান আমরা পাবো 8%।